আচ্ছা, আলাদা বিষয়। দিনের জ্ঞানী ব্যক্তি যেটা আলেম, আলেম কাকে বলে? আপনারা অজস্র ব্যক্তি যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, অনেকেই শুধু ধারণা, অনেকেই বলেন মানে মাদ্রাসায় পড়াশোনা করলেই সে আলেম হয়, মাদ্রাসায় পড়াশোনা করলে সে আলেম হয়, নামের আগে মুফতি হলে সে আলেম, নামের আগে টাইটেল থাকলে সে আলেম। কিন্তু আমার দৃষ্টিতে সেটা আমি দেখি না, আমি সেটা বুঝি না। আমি বলছি যে তার কতটুকু সহি জ্ঞান রয়েছে, তার দ্বারা জাতি কতটুকু উপকৃত হচ্ছে। একজন আলেম আপনি পরিচয় দিচ্ছেন, নামের আগে মুফতি লাগিয়েছেন, আপনি একজন মুফতি সাহেব হয়ে কতটুকু দ্বীনের খেদমত করতে পেরেছেন, আপনি কতটুকু পেরেছেন আপনার এলাকায় সুদ ঘুষ হারাম ত্যাগ করাতে। 30-40 বছর মসজিদে ইমামতি করছেন, আপনার পিছনে মুসল্লিদের সালাত সঠিক হয় না। অজস্র মসজিদে আমি নামাজ পড়েছি, আমি দেখেছি। কারণ সালাত আমরা হাদিস পড়ে একটা পর্যায়ে দেখে দেখে শিখেছি। সালাতের পদ্ধতিগুলো পড়ে এটা হাদিস গ্রন্থ অনুসরণ করে, শুধু একটা হাদিস না, শুধু বুখারী না, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি হাদিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পদ্ধতি কেমন ছিল, তিনি কি কি আমল করেছেন, তার জীবনটা কেমন ছিল, এইগুলো হাদিস গ্রন্থ অনুসরণ করে দুটি চোখে দেখে পদ্ধতিগুলো শিখেছি, তারপর সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যখন মসজিদে দেখেছি মুসল্লিরা সালাত আদায় করছে, অজস্র মুসল্লিদের ভুলগুলো দেখেছি, কলিজা ফেটে গিয়েছে, আঘাত লেগেছে, বলতে যে সাহস পায় না বলতে। প্রশ্ন, এই মসজিদে ইমাম সাহেব কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাস গেলে যে বেতনটা দেয়, এটা তো এমন পরিশ্রম কিছু না, তবুও তাকে সম্মানে দেওয়া হচ্ছে। আপনারা এটাই বলবেন যে সে তো ভালো আছে, কিন্তু তার দ্বারা কি খেদমত হচ্ছে? আর সমাজে মসজিদের ভিতরে এত বিদাত কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে না ইমাম সাহেব, সে আলেম, সে আমল করছে কেন? তার থেকে কি সে কি আমার থেকে উত্তম? যে আলেম বিদআত গ্রহণ করেছে, যে মুফতি সাহেব শিরক বিদআতে আবদ্ধ রয়েছে, সে কি আমার থেকে উত্তম? সে যোগ্য মনে করছেন ওয়াজের মাঠে, সে নামের আগে টাইটেল আছে বলে, সে মাদ্রাসায় পড়েছে বলে সে যোগ্য ওই চেয়ারে বসার জন্য। আমি যোগ্য নাই কেন? কারণ আমার নামের আগে টাইটেল নেই, আমার নামের আগে মুফতি নেই, মৌলানা নেই, শায়েখ নেই, পীর নেই। এটাই তো বলবেন। কত প্রশ্ন করেন আমি দেখি, আমি কারো কোনো প্রশ্নের উত্তর আমি দেই না। অনেক কষ্ট, অনেক দূর থেকে আঘাত করেন অনেক মানুষ আছেন, আমি কোনো রিপ্লাই দিই না। আমি আপনার SMS ডিলিট করে দিই। একসময় বুঝতে পারতাম না, একসময় বুঝি নাই। যত বড়ই নেগেটিভ কেউ কমেন্ট করেন না কেন, করেন, এখন সমস্যা না, আপনার পোস্টের উত্তর আমি দিতে পারবো না, আমি ডিলিট করে দিব। আর ওই নোংরা কথা আমি আরেকজন দিনী ভাইকে শুনতে দিব না, দেখতে দিব না, আমি চেষ্টা করে ডিলিট করে দিই। আপনাকে ব্লক করে দিচ্ছি আমি। যে দেখি যে আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলেন, আমার ওই মানে যে দুষ্টু শূন্য বল অনেক ভালো, যেটা প্রবাদ আছে, যে আমার এখানে যারা অনেকে আমাকে আল্লাহর জন্য ভালোবেসে আমাকে ভালোবেসে আর হবে, আর যারা বিদআতকে ভালোবেসেছেন, বিদআত গড়েছে, বিদআতি হয়ে গিয়েছেন, তারা কখনো আমাকে ভালোবাসতে পারবেন না, সহ্যই করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছে দিনের কথা বলার জন্য, টাকা ইনকাম করার জন্য না, দিনের কথার জন্য। যে আধা ঘন্টা কথা বলবো, দিনের কথা বলবো, 40 মিনিট কথা বলবো, আমাকে 50,000 টাকা দিবেন, 1 লাখ টাকা দিবেন, হেলিকপ্টারের বিল দিবেন, সেই ব্যক্তি আমি রাইসুল না। 5টা বছর দিনের কথা বলি, চ্যালেঞ্জ করলাম, কোন পৃথিবীর জমিনে কোন মুফতি মৌলানা বুজুর্গ আছেন আমার কোন কথাটা কোরআন হাদিসের বাইরে, আমার কোন কথা জাল হাদিস, জয়ীফ হাদিস, আপনাকে প্রমাণ করে দিতে হবে আমাকে, আমি জীবিত থাকা অবস্থায়। আমি সালাতে দেখিয়েছি। এই সালাত কয়জন দেখিয়েছেন জীবনে শুদ্ধভাবে মসজিদে হাতে কলমে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমার, আমি এই কথাগুলো বলার জন্য আসলাম। আমি নামাজে আমার ইচ্ছা করে, কিন্তু আমাকে তো দিতে সাহস, আমাকে সুযোগ দেয় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে সালাত আমি মানুষকে দেখিয়েছি। অল্প কিছু বাচ্চাদের নিয়ে, তারা তাদের নিষ্পাপ, তাদের মন, তাদেরকে দেখানোর মাধ্যমে আমি প্রচার করেছি। সেই নামাজের একটি ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় 7 লক্ষ মানুষ এখন পর্যন্ত সেই নামাজের রুকু সিজদার বিষয়টা দেখেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি যে সহিহ জিনিসটা মানুষ দেখেছে। হয়তো ভুলটা দেখিয়েছে, শুদ্ধটা দেখিয়েছে পরের পার্টে। আমার যদি কেউ আইডিতে ঢুকেন, প্রবেশ করেন, দেখতে পারবেন সালাতের সবকিছু আমার দেখানো আছে। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর জন্য আপনি আমাকে গালিগালাজ করছেন। আপনি তো আমাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীকে গালি দিচ্ছেন। আপনি আল্লাহকে গালি দিচ্ছেন। আপনি মুসলমান, আপনি কিসের মুফতি, আপনি কিসের মাওলানা, আপনি কিসের কি? আপনার 2 পয়সার মূল্য আমার কাছে নেই। যে নবীর সুন্নাহকে যে কটূক্তি করে, 2 পয়সার মূল্য আমার কাছে নেই। আমার কাছে বলে লাভ নাই কোন টাইটেল বলে।
আপনি এমন কি আমল করেন? আপনাদের জাতি কি খেদমত হয়েছে? একটা লোক বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আপনি তাকে নিষেধ করেছেন জীবনে কতবার? শিরক করছে, বিদআত করেছে, আপনি কতবার নিষেধ করছেন? আপনি শুধু মসজিদে করতেছেন। আর আপনি কথা বলতে গেলে চাকরি থাকবে না, আপনি সাহস পাচ্ছেন না। আপনি হক কথা বলতে গেলে মসজিদে রাখবে না, আপনি হাদিয়া পাবেন না, এই জন্য কথা বলতে সাহস পাচ্ছেন না। কিন্তু আমার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা আমাকে হিদায়াতের পথে এনেছে। যারাই পৃথিবীর জমিনে হিদায়াতের পথে এসেছে তারা জমিনে কখনো তেল মেরে চলে না। ওই যে সভাপতি সাহেবের সুদ খাচ্ছে, তাকে বলা যাবে না, হ্যাঁ, টাকার বিনিময়ে সম্মিলিত মুনাজাত বিদআত চালু করে দিবেন, হ্যাঁ, কিছু টাকা পাওয়া যাবে, মিলাদ করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী করে নাই, তার বাইরে আমি যাব? আমার কোন কথা এখন পর্যন্ত আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত যত পোস্ট আছে, যে কথাগুলো আমি বলি, যারা আছেন বড় বড় বাংলাদেশের মাদ্রাসা, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ইসলামিক ভার্সিটিতে পড়েছেন, আমার কোন কথাটা মিথ্যা, আমার কোন জিনিসটা আমার মিথ্যা, আমাকে প্রমাণ করবেন, আমাকে মেসেজ করবেন। যদি কেউ প্রমাণ করতে পারেন, এই মুখে আর কোন কথা বলবো না। আল্লাহ কসম কেটে বলি, আমি কখনো দিনের কথা বলবো না। আমাকে আমার নামাজের পদ্ধতি মানুষকে দেখাচ্ছি, আমি স্পষ্ট বলে দিচ্ছি যে হাত যেখানে বাঁধবেন সমস্যা সালাত হয়ে যাবে। হাদিসে এসেছে বুকে, আপনি অস্বীকার করেন কেন? আপনি কেমন মুসলমান? আপনার চোখ নেই? আপনি দুর্বল জয়ীফ হাদিসকে আপনি মানেন, আপনি সহিহ হাদিসটাকে মানেন না। তাও তো সহিহ বলতেছি না, আমি বলতে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন, নাভির নিচে হাদিস এসেছে, বুকের উপরে এসেছে, নাভির নিচে হাদিসটা স্পষ্ট। এটা কে করছে? আমার বাপ দাদা লিখেছে এখানে সহিহ হাদিস? আমি লিখেছি? ওই জাল সহিহ হাদিসকে আমরা লিখেছি? কে লিখেছে? আল্লাহর কোরআনকে আপনি দেখেছেন? আমরা কি পৃথিবীর জমিনে কোরআন কিভাবে আসলো? তাহলে যদি বলেন তো আমরা তো দেখে কোরআন বিশ্বাস করি না, এটা আল্লাহর কথা বিশ্বাস করতে কিভাবে থাকবে না? আর সমাজে শিরক ছেয়ে গিয়েছে, বিদআত ছেয়ে গিয়েছে। মানুষকে শিরক বিদআত থেকে কথা বলতে গেলে মুক্তি হওয়া লাগবে, টাইটেল হওয়া লাগবে। কত বড় মুক্তি আছে, আপনি আমার কাছে নিয়ে আসেন, আমার ঠিকানা পাঠিয়ে দেন, আমার সামনে মুফতি সাহেব বসবেন, আমার কথা শুনবে। যদি আমি তাকে সম্মান দিব, মুফতি সাহেবকে আমি বসে থাকবেন, দাঁড়িয়ে কথা বলি, আমি দাঁড়িয়ে কথা বলবো, তাকে আমি সম্মান, প্রতিটা জমিনে আলেমকে আমি ভালোবাসি। যদি আমার কথা যদি ভুল হয়, কোরআন হাদিসের বাইরে হয়, সে আমাকে অপমানিত করবে, সে আমাকে বড় কথা বলবেন না। কিন্তু আমার কথা সঠিক, আমি কোরআন হাদিসের কথা বলি, আপনারা আমাকে মানে পুলিশ হয়েছেন, কথা বলতে পারবেন না। এ কোথায় পেয়েছেন এইগুলো? চেহারা কি পুলিশ লেখা আছে নাকি? এই চেহারা, আলেমের চেহারা কি এর থেকে কি অন্য কিছু থাকে নাকি? আলেমের হাত কি, চোখ কি চারটা থাকে নাকি দাড়ি আরো 10 হাতই থাকে? আমাকে দেখে কি মনে হয় যে আমি মূর্খ? আপনাদের যে দিনের খেদমত করে যাচ্ছে, আপনাদের পছন্দ হচ্ছে না? কি টাকা দিচ্ছেন আমাকে? লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিচ্ছেন নাকি? কেউ দিয়েছেন নাকি? একটা চা খাইয়েছেন আমাকে? কারো কাছ থেকে বলতে পারবেন অনলাইনে যে আপনাকে আমি বিনিময়ে একটা চা খেয়েছি আপনাদের কাছ থেকে? কি মনে হয় পুলিশ হয়েছি বলে? যতটুকু আল্লাহ আমাকে হালাল পথে চলার তৌফিক দিয়েছে, ততটুকু কে আছেন আমার সামনে? আসেন আপনি, যে আপনি কতটুকু আপনি বলেন যে আপনি চাকরিটা ছেড়ে দেন। আপনি কি ব্যবসা করেন ভাই? আপনি কি করেন? আপনি কতটুকু হালাল পথে চলেন? তরমুজ ব্যবসা করে তো 10 টাকা তরমুজ 500 টাকা বিক্রি করতেছেন, ওটা খুব হালাল হয়ে যাচ্ছে। নষ্ট জিনিস মানুষকে ফাঁকি দিচ্ছে, ওজনে কম দিচ্ছেন অনেক ব্যবসায়ীরা, সেটা খুব হালাল হয়ে যাচ্ছে। আমরা সারা রাত জেগে কষ্ট করি, পুলিশ ঘুম কষ্ট করে, মশা মাছির কামড় খেয়ে গরমে কষ্ট করি, পোশাক পরে দেখে কত কষ্ট হয়। হালাল পথে চলে এক কাপ চা পাবলিকের কাছ থেকে খাই না। কারো ক্ষমতা নেই খুলনা শহরে বলার যে এই ব্যক্তি আল্লাহ পথে আসার পরে এই ব্যক্তি কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছে। হ্যাঁ, আপনি কত বড় আলেম হয়েছেন যে আপনি আমাকে বলতেছেন যে আপনি কথা বলতে পারবেন না? আমি অজের মাঠে প্যান্ডেল আমি কথা বলতে পারবো না, বলবে কে কথা? যে বিদাতি সে শিরক, সে বলবে? আমার কথা যদি সঠিক হয় আপনাকে শুনতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নাকি যে মুক্তি তুমি কথা বলবা, কিন্তু ওই যে ছেলেটা যে মাদ্রাসায় পড়ে না তাকে কথা বলতে দিবা না? যদি হ্যাঁ, তাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে, তাকে অবশ্যই দিনের জ্ঞান থাকতে হবে। আমি কোনো মন গড়া বানোয়াট কথা বলি না। আপনার ভালো লাগে না, কষ্ট হয়, ঘৃণা হয়, রাগ হয়, হিংসা হয়, সেটা আপনার ব্যাপার। আপনার অন্তরের কাছে প্রশ্ন করে দেখেন যে আমি কথাগুলোতে বলছি, কথাগুলো আমার কষ্টের কথাগুলো বলা, এই কথাগুলো অনেক কমেন্ট গুলো আসে, আমি সব ডিলেট করে দিই। ওই ব্যক্তিগুলোকে যখন দেখি সে বারবার আমার নবীর সুন্নাহকে অস্বীকার করে যাচ্ছে, হ্যাঁ, তখন আমি তাকে ব্লক করে দিই। ওর অধিকার নেই, ওর দিনের কথা শোনার অধিকার নেই, কারণ গুমরা হয়ে গিয়েছে। আপনি সুন্নাহকে মানেন, জীবনে গ্রহণ করেন না করেন, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এক ব্যক্তি বলে রাহুল দেন, এটা তো কোনো সহিহ হাদিস নেই। আর ও তো মূর্খ, চোখ অন্ধ হয়ে গেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদে কি বিশ্বাস করেন না, মানেন না? কোরআনুল কারীমের পরে বিশুদ্ধ কোন গ্রন্থ থাকবে? কোরআনুল কারীমের পরে সহিহ বুখারী আছে,
সহি মুসলিম আছে, যার নামের আগে সহি আছেন, অজস্র আলেম আছে যার সহি বুখারী সহি মুসলিম ভালো লাগে না। ইবনে সাহেব নানান ধরনের অনেক ধরনের হাদিস গ্রন্থ আছে যা হাদিসে পরিপূর্ণ, মানুষের তৈরি হাদিস আছে, সে হাদিস গ্রন্থ জীবনে চলমান করে দিয়েছে নিজের স্বার্থে। বিদআত চালু করলে ইনকাম হয় মসজিদ ইমাম সাহেবের, অনেকে অনেক লাভ হয়, অনেক হাতিয়া পাওয়া যায়, আবেগ পাওয়া যায়। মসজিদে জিলাপি চলে, জিলাপি তো মিষ্টি, কিন্তু আমার নবী তো করে না, আমি কেন কিনে খাবো দরকার হলে, কিন্তু ওইভাবে কেন খাবো? অজস্র আছেন, কথা বলতে গেলে মানে তাদেরকে আমরা সম্মান করি, অনেক সম্মান করি। হিংসা অহংকার করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা তো এই ইবাদত কবুল করবে না, অহংকার রিয়া চলে আসবে। আপনারা অনেকে প্রশ্ন করেন অহংকার ছিল, আমরা 5টা বছর দিনের কথা বলি, আমাদের কিন্তু অহংকার, কি অহংকার আসবে? আপনারা খুব কষ্ট পায়, আপনারা আমাকে, আমি বলে যাচ্ছি, আমার এই লাইভের মাধ্যমে বলছি, যারা আমাকে শুনছেন লাইভটা প্রচার করে দেবেন সবার কাছে। পৃথিবীর জমিনে কোন বুজুর্গ আছে পৃথিবীর জমিনে, তাকে আমার কথাগুলো, আমার এই এখন পর্যন্ত যত কথা আমি দেখিয়েছি বলেছি, আমার কথাগুলো তাদেরকে যাচাই বাছাই করবেন যে আমার কোন কথাটা কোরআন হাদিসের বাহিরে, কোন কথাটা আমি জাল কথা বলেছি, জাল হাদিস। আমি জয়ীফ হাদিসও রয়েছে, আপনি বানেন কি করেন, কিন্তু আমি জয়ীফ হাদিস আপনাদের কখনো বলি না। মসজিদের ভিতরে নামাজ সঠিক না, আমার কলেজে ফেটে গিয়েছে, দীর্ঘ বছর আমি দেখেছি। তাই আমি চেষ্টা করে যাচ্ছি আমার মুসল্লি ভাইদের ভালোবেসে তাদের সহিহ সালাতটাকে বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বড় চোর বাটপার হচ্ছে যে সালাত চুরি করে, রুকু সিজদা চুরি করে, যা রুকু ঠিক হয় না, সিজদা ঠিক হয় না। আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে শেখাই দিচ্ছি কিভাবে রুকু দিবেন, সিজদা দিবেন। সালাত আদায় করার পদ্ধতি, আমার আদায় করার পদ্ধতি কি ভুল মনে হচ্ছে? আপনি কি আমার থেকে ভালো, আপনি বড় মুফতি সাহেব, আপনি কি আমার থেকে ভালো করে নামাজ শিক্ষা দেখাতে পারবেন ভিডিও করে? তাহলে আমাকে পাঠিয়ে দেন। আপনি আমার ভিডিও আর তারা আপনার ভিডিও করবেন যে আপনার এখানে ভুল হচ্ছে, এই যে আপনারটা এইভাবে ঠিক হবে। আপনি কি করছেন মুফতি সাহেব? আপনার নামের, আপনি জীবনে কি করেছেন? আপনি আপনার মসজিদে মুসল্লিদের কি কখনো কি হাতে করে নামাজ শিখাই দিয়েছেন? কজন আছেন? আপনি শুধু আল্লাহ আকবার ইমামতি করছে, ইমাম সাহেব আপনি পিছনে জানেন না মুসল্লির কি অবস্থা, মুসল্লির নামাজের অবস্থা ভালো না, কিয়ামতের মধ্যে ঠেকে যাবেন। মুসল্লির নামাজ সঠিক হচ্ছে না, কেউ কুকুরের মধ্যে হাত ভিজাই দিচ্ছে, কারণ রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না, কেউ উটের মতো পিঠ উঁচু করে আছে, কেউ চোখ আছে উপরের দিকে, নামাজের সিজদা থেকে দৃষ্টি নাই, কেউ নড়াচড়া করছে, নামাজটা সঠিক নেই। নামাজের কি কি দোয়া করে সে ভালো করে জানেও না, আপনি শুধু মুখে বলতেছেন, আপনি প্র্যাকটিক্যালি শিখাই দেন। আমরা যখন বাইক চালানো শিখেছি, যদি কোনো আমাদের যে শিখিয়ে, সে আমাদের মুখে শিখিয়ে দিয়েছিল নাকি আমাদের হাতে করে দেখিয়ে শিখিয়েছিল? কখনো কি আপনাকে মুখে শিখালে আপনি পারবেন যদি হাতে না দেখিয়ে শিখাই দেয় প্র্যাকটিক্যাল ভাবে? এই জন্য আপনাদের প্রিয় যারা সম্মানিত যারা আলেম রয়েছেন জমিনে, যারা অনেক অনেক ডিগ্রি আছে আপনাদের নামের আগে, ডক্টর অনেক কিছু আছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যে মসজিদে ইমামতি করেন সেই মসজিদে মুসল্লিদের সালাত আগে শিখান। আপনি দেখিয়ে দেখে শিখাবেন। আপনার মুসল্লি যদি 100 মুসল্লি হয়, 200 মুসল্লি হয়, একদিন তাদেরকে বলবেন যে আপনি অমুক সময় আসবেন, আপনারা সালাতের সময় না, আপনাদেরকে আমি, আপনাদের নেতা আমি, আপনাদেরকে সহি শুধু সালাত শিখাবেন। আপনি হাদিস গ্রন্থ অনুসরণ করে হাদিসের পৃষ্ঠা ওঠায় হাদিস দেখে, আপনার কথাই না, আপনি হাদিস দেখাবেন মুসল্লিদের। এই যে রুকু দিচ্ছে, এই রুকুতে যে দেখেন রাসূলের হাদিস, এভাবে শিখাবেন, তাদের একদম স্পষ্ট শিখাবেন কিভাবে রুকু দেবেন, কতটুকু রুকু দিবেন, রুকু থেকে দাঁড়ানোর সময় কতটুকু সময় দাঁড়াবেন, প্রতিটা সময় নামাজের পাঠ টু পাঠ আছে, নামাজ কজন আদায় করেন? নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ পদ্ধতিতে কজন সালাত আদায় করেন? নামাজ তো অজস্র মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ নামাজ আদায় করেন, কতজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ পদ্ধতিতে আমরা নামাজ আদায় করছি? নামাজ কতটুকু শুদ্ধ হচ্ছে, সঠিক হচ্ছে, কখনো কি ভেবেছি, কখনো কি ভাবি? এই জন্য সুদ ঘুষ হারাম সবই খাই, নামাজ পড়েও চগলখড়ি করে মিথ্যা কথা বলি, আর একজন আলেম সম্পর্কে মানে হিংসা করি, অহংকার করি, সহ্য করতে পারি না। লম্বার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, কিন্তু আরেকজনের দিনের কথা শুনতে ভালো লাগে না। অন্তরকে প্রশ্ন করে দেখে অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। ওই লেবাস দুনিয়ার মানুষ দেখতেছে, ভালো লাগতেছে, কিন্তু মৃত্যুর পরে কি হবে চিন্তা করতে হবে। যে আল্লাহর কথা একজন ব্যক্তি বলে যাচ্ছে, তাকে দেখে আপনার ভালো লাগে না, তাকে হিংসা করতেছেন, তার পিছনে লাগতেছেন, খোঁচা মেরে কথা বলতেছেন, বাজে কথা বলতেছেন, কি হবে বলে? কি হবে আমার বলেন? অনেকে আছে, দেখা যাচ্ছে সেদিন আমার নামাজের যে বিষয়টা, এটা অনেক আগে ভিডিও করা, তারপর আমি দেখলাম যে আসলে নামাজের অনেক ভুল রয়েছে, অনেকে আছে আসলে দিনের সাথে ভালো বুঝে দেখালাম। আমি কত সুন্দর বুঝিয়ে দিলাম যে হাত যেখানে বদল সালাত হয়ে যাবে, তার তো সহ্য হচ্ছে না, হাতটা একটু উপরের দিক বাড়ছে বলে, আমি তো এই যেখানে বাঁধি সহ্য হচ্ছে না, মানে হাত এখানে বাঁচছে, আলে হাদিস হয়ে গেছে। আমি তো হানাফি মসজিদে নামাজ পড়ি বছর পর বছর,
কেন সেখানে যেহেতু কখনো আমি কারোর মধ্যে কোনো অশান্তি নেই। আপনি কি আহলে হাদিস মসজিদে যান নামাজে? আপনাদের হিংসা হয় যে ওখানে কি হচ্ছে মনে হচ্ছে। আমরা তো কখনো মসজিদকে আলাদা চোখে দেখি না। আপনি প্রকৃত মুসলমান ভাবেন নিজেকে? আমরা তো কখনো কোনো মুসলমান আলাদা চোখে দেখি না, কারণ আমাদের আল্লাহ নবী এক। আমরা কেন হিংসার চোখে দেখবো? রাসূলের হাদিস, শত শত হাদিস বলে দিয়েছি যে করলে এটা সুন্নাহ, যদি আপনি নাও করেন সমস্যার সালাত হয়ে যাবে, সহ্যই হয় না তাদের। এমনই মুসলমান আপনি কিয়ামতের মাঠে দেখা হবে, ওই সমস্ত মুসলমান যারা রাসূলের সুন্নাহকে আল্লাহকে তওবা করেন। জান্নাত পাওয়া সহজ হবে না। রাসূলের সুন্নাহকে অস্বীকার করে মানুষের মধ্যে মিথ্যা বানোয়াট কথা বললে মানুষ আজকে মানুষের পাগল নেই, মানুষের নির্বোধ নেই। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, হাদিস মানুষের ভিতরে মানুষ এখন সব বুঝতে পারে যে আমি একটা কথা বলবো, বানোয়াট কথা বলবো, ছেড়ে দিব, মানুষ এটা বোকা মনে করে গ্রহণ করবে। আপনি একটা কথা বলবেন এটা ঠিক না, মানুষ এটা তাই মেনে নেবে, এটা সহজ না। দিনের কাজ করেন, দিনের খেদমত করেন, মুসলমানদের মাঝে সুসম্পর্ক সৃষ্টি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাহর বিরুদ্ধে যাবেন না, দল সৃষ্টি করবেন না। ৭৩ দল তো সৃষ্টি হবেই, একটা দল জান্নাতে যাবে, সুন্নাহ যারা গ্রহণ করবে, যারা কোরআনকে মানবে। আল্লাহ থেকে, আল্লাহ রাসূলের থেকে কে আছে জমিনের? কে আছে জমিনের বুকে তার থেকে উত্তম কথা বলতে জানে? আল্লাহর কথা থেকে, আল্লাহর পদ্ধতির থেকে, আল্লাহর আদেশের থেকে এমন পৃথিবীর কার আদেশ প্রাধান্য দিতে হবে জমিনে? আমার নবীর থেকে বড় মুফতি কে আছে? আমার নবীর থেকে বড় আলেম জমিনে কে আছে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রিয় শ্রেষ্ঠ মানব জমিনে কে আছে? বুজুর্গ কে আছে? সে সালাত শিখিয়েছেন হাদিসের মাধ্যমে, পদ্ধতি শিখিয়েছেন, যুগের পর যুগ মুহাদ্দিসগুলো সেখানে পড়েছেন, তারা শিখেছেন, তারা জানিয়েছেন। হাদিস কি আলাদা আলাদা আছে নাকি? যে বুখারী একজনের জন্য, মুসলিম একজনের জন্য, তিরমিজি একজনের জন্য, আবু দাউদ একজনের জন্য আছে নাকি? এরকম ভাগ ভাগ করা আছে নাকি যে এই সুন্নাহ আপনি মানবেন, এই সুন্নাহ অমুক মানবে, এটা অমুক মানবে? সহিহ হাদিস মানেন না, বুখারীর হাদিস মানেন না, আপনি মুসলমান? বুখারী রহিমাহুল্লাহ কে? বুখারী কে? সে কি জান্নাতি? অনেকে অনেক কথা বলে, নাউজুবিল্লাহ, অনেকে অনেক কথা বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো একজন বিজ্ঞ আলেম, তারা 4 জন ইমাম, তারা এক ছিলেন, তাদের মধ্যে কোনো